আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মিজানুর রহমান আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় জমি কেনার আগে যেসব বিষয় যাচাই করা জরুরি, এই নিয়ে বিস্তারিত আলোচনা। বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক বন্ধুরা, জমি কেনার আগে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। তা না হলে ভবিষ্যতে নানা সমস্যা তৈরি হতে পারে। মামলা মোকদ্দমা সহ জমি পর্যন্ত বেহাত হয়ে যেতে পারে। জমি কিনেও হতে পারেন প্রতারণার শিকার। তাই জমি কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই যাচাই করে নিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, বিক্রেতার কাছ থেকে জমি সংক্রান্ত সব কাগজপত্রের ফটোকপি, যেমন সিএসআরএস, বিএস বা সিটি জরিপের খতিয়ান সহ সংশ্লিষ্ট সব কাগজপত্র সংগ্রহ করে নিজে বা অভিজ্ঞ কারো সহায়তা যাচাই করতে হবে। জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, ওই দাগের জমির মোট পরিমাণ জানতে হবে। বিক্রেতা ক্রয় সূত্রে জমি মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার যোগসূত্র মিলিয়ে দেখতে হবে। খতিয়ান বা দলিলের মাধ্যমে মালিকানা সত্ত্ব পরীক্ষা করে দেখতে হবে, যেমন সিএসএস খতিয়ান, আরএস বিএস খতিয়ান ও ঢাকা সিটি জরিপের খতিয়ান পাশাপাশি মিলিয়ে দেখতে হবে জেলা, মৌজা, থানা, দাগ নম্বর ইত্যাদি মিলে কিনা। যদি না মিলে তবে ওই মৌজার সিএস নকশা, আরএস বিএস ও ঢাকা সিটি জরিপের নকশা জোগাড় করে সেগুলোর তুলনা করে দেখতে হবে সিএস দাগ ভেঙে কয়টি আরএস দাগ বা সিটি জরিপের দাগ সৃষ্টি হয়েছে এবং সেগুলো কি কি। ভূমি রেকর্ড রুম থেকে ওই খতিয়ানগুলোর সই মোহর নকল, খতিয়ানের সার্টিফাইড কপি বা পর্চা নিয়ে মালিকের নাম নিশ্চিত করতে হবে। যদি সিএস খতিয়ানে মালিকের নামের সঙ্গে এসএ বা আরএস খতিয়ানের মিল পাওয়া না যায় তবে দেখতে হবে সিএস এর মালিক জমিটি কি করলে। জমি যদি বিক্রি, দান বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্বেচ্ছায় কোনো মূল্য বা বিনিময় ছাড়া অন্যকে দেওয়া, হেবা অথবা কোনো মুসলমান অন্য মুসলমানকে কোনো বিনিময় ছাড়া সম্পত্তি হস্তান্তর, এওয়াজ বদল বা কোনরূপ হস্তান্তর করে থাকেন তবে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দিতে হবে এবং হস্তান্তর দলিলে সই মোহর নকল বের করতে হবে। বিক্রেতার জমিটি তার অন্যান্য শরিকের সঙ্গে অংশনামা বা বন্টননামা হয়েছে কিনা তা দেখতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষ মূলে বন্টন হয়েছে কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা
যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকুই কিনাই নিরাপদ। বিক্রেতা যদি তার কেনা জমি বিক্রি করতে চান, তবে রেকর্ডীয় মালিক থেকে পরবর্তীতে হস্তান্তরিত সব বায়া দলিল সমূহে, যেমন জমিটি যার কাছ থেকে কেনা হয়েছে সেই মালিকের দলিল, বর্ণিত সত্য ঠিক আছে কিনা তা দেখতে হবে। ওই দলিলে বর্ণিত খতিয়ান ও দাগ নম্বর বের করে তাও বিশ্লেষণ করতে হবে। সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিস থেকে সই মোহর নকল নিয়ে তা যাচাই করতে হবে। জমিটি খাস পরিত্যক্ত, অর্পিত সম্পত্তি বা পূর্বের নাম শত্রুর সম্পত্তি কিনা, বা সরকার কোনো কারণে অধিগ্রহণ করেছে কিনা তা যাচাই করে দেখতে হবে। জমি বিক্রেতার মালিকানা সত্ত্ব বা বিক্রয়ের বৈধ অধিকার আছে কিনা তা দেখতে হবে। অর্থাৎ জমির মালিক নাবালক বা অপ্রতিকৃষ্ট কিনা তা লক্ষ্য করতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে। কেনার আগে সব অংশীদারকে নোটিশ দিতে হবে, যাতে পরবর্তীতে অগ্রক্রয় মোকদ্দমা হওয়ার সম্ভাবনা না থাকে। বিক্রেতা ওই জমির ব্যাপারে কাউকে আমমুক্তার বা পাওয়ার অফ অ্যাটর্নি নিযুক্ত করেছে কিনা তা দেখতে হবে। এছাড়া ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে বন্ধক রেখেছেন কিনা, আর জমিটি নিয়ে কোনো মামলা বিচারাধীন আছে কিনা, কিংবা কোনো প্রকার মামলা নিষ্পত্তি হয়েছে কিনা তাও দেখতে হবে। জমির মালিকানা সত্ত্ব সঠিক পাওয়ার পর CSRS BS ঢাকা সিটি জরিপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ওই জমিটি সেই দাগের কিনা। বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কার দখলে আছে, কিনতে গেলে কোনো কারণে বুক দখলে বাধাগ্রস্ত হবে কিনা, কিংবা রাস্তা বা পথাধিকারের কোনো বাধা নিষেধ আছে কিনা তাও সরজমিনে যাচাই করে নিতে হবে। সবকিছু সঠিক পাওয়া গেলে রেজিস্ট্রি করার জন্য দলিল প্রস্তুত করতে হবে। দলিল লেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। জমি কেনার পরে করণীয়: ক্রেতা কেনার সময় জমি মেপে দখল বুঝে নেবেন। মাপার সময় সম্ভব হলে সংলগ্ন জমির মালিক সহ 2-1 জন প্রতিনিধিকে উপস্থিত রাখবেন। জমি কেনার পর নিজের পরিবার পরিজন, নিকট আত্মীয় বা বন্ধু-বান্ধব নিয়ে মাঝে মাঝে দেখতে যান, যাতে করে পরবর্তীতে ওই জমির অবস্থান চিহ্নিত করতে কোনো সমস্যা না হয়। জমি কেনার পর অবশ্যই সীমানা পাঁচিল দিতে হবে, সেটি পাকা হোক বা কাঁচা। মালিকানার বিবরণ সহ সাইনবোর্ড লাগাবেন। একই সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট প্রেসিডেন্ট অফিসে গিয়ে নামজারি করাবেন এবং হালসন পর্যন্ত খাজনা খারিজ পরিশোধ করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা
লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সকলকে।